ভারতীয় ক্রিকেটের এক আন্তর্জাতিক প্লেয়ার বিরাট কোহলি, যিনি এখন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনও ছিলেন। বর্তমানে বিরাট কোহলি আমাদের সবার কাছে কিং অফ ক্রিকেট নামে পরিচিত। বিরাট কোহলি দ্য কিং অফ ক্রিকেট ইন দ্য ওয়ার্ল্ড, যিনি বর্তমান যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা বিশ্বের সর্বাধিক আয় করা ক্রিকেটার। বিরাট কোহলি ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার। বাবার নাম প্রেম কোহলি। বিরাট কোহলি মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান রূপে পরিচিত, তবে মাঝে মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ব্যাটিংয়ে নেমে থাকেন। এছাড়াও ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত 2008 সালের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এবং এর কয়েক মাস পরে 19 বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। বিরাট কোহলি শীঘ্রই ওয়ানডেতে মিডল অর্ডারে নিয়মিতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং 2011 সালের বিশ্বকাপে ভারতের জয়ী দলের সদস্য ছিলেন। বিরাট কোহলি জন্মগ্রহণ করেন ভারতের দিল্লি শহরে 1988 সালের 5ই নভেম্বর। বিরাট কোহলির বাবা প্রেম কোহলি, তিনি পেশায় একজন আইনজীবী, এবং মা সরোজ কোহলি, তিনি বাড়ির গৃহবধূ। এছাড়াও বিরাটরা 2 ভাই ও 1 বোন। বড় ভাই বিকাশ কোহলি এবং বড় বোন ভাবনা কোহলি। 2 ভাই বোনের মধ্যে বিরাট কোহলি সবার থেকে ছোট। বিরাট কোহলি খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও ভালো ছিলেন। বিশাল ভারতী পাবলিক স্কুলে স্যাভিয়ার কনভেন্টে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু শিক্ষাগত জীবনের সঙ্গে বিরাট কোহলি এর ক্রিকেটের প্রতি আগ্রহ দিন দিন বাড়তে থাকে। বিরাট কোহলি ওই স্কুলে মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার আগে 9ম শ্রেণী অবধি পড়াশোনা করেন। পরবর্তীতে খেলার অনুশীলনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। মাধ্যমিক পরীক্ষা শেষ করে বিরাট কোহলি প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ করেন 2002 সালে অনূর্ধ্ব-19 প্রতিযোগিতার মাধ্যমে। 2003 সালে লি উমিগ্রা ট্রফি টুর্নামেন্টে শীর্ষস্থান দখল করেছিলেন এবং সেই সময় বিরাট কোহলি ওই দলে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে 2004 সালে বিজয় মার্চেন্ট ট্রফি খেলার জন্য দিল্লিতে 17টি দলের মধ্যে নির্বাচিত হয়। তার মধ্যে বিরাট কোহলিকে নির্বাচন করা হয়। এই 2টি ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স সবার নজর কেড়েছিল। এই 2টি ম্যাচে মোট রান করেন 470। পরের বছর তার এই দুর্দান্ত পারফরমেন্স আবার ফিরে আসে 2004 থেকে 2005 বিজয় মার্চেন্ট ট্রফি জেতার জন্য দিল্লিকে সাহায্য করে। টুর্নামেন্টে শীর্ষস্থান দখল করেন, ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ লাভ করেন। আর সেই পুরস্কার তাকে ভারতীয় টিমের সেরা বোলার আশিস নেহরা দিয়েছিলেন। তার এই সফলতায় তিনি 2006 সালে ভারত আন্ডার-19 XXX স্কোয়াডে খেলার একটি স্থান করে নেন। সেই দিনটি ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ দিন, আর এই দিন থেকে তিনি বিরাট কোহলি থেকে কিং কোহলি হয়ে ওঠার শুরু। ওই দিনেই প্রথম ইন্ডিয়ার জার্সিতে ইংল্যান্ড সফরে খেলতে শুরু করেন। ঠিক সেই সময় এক দুঃসংবাদ বিরাটকে সমস্যা ও মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। সেই দিনটি ছিল 18ই ডিসেম্বর 2006 সাল। তার বাবা প্রেম কোহলি ব্রেন স্ট্রোকের অকাল মৃত্যু ঘটে এবং বিরাট এই ঘটনাটা কোনোভাবে মন থেকে মানতে পেরেছিল না, কারণ তার বাবা ছিল তার জীবনের আদর্শ, কারণ তার ক্রিকেট জীবনের সাফল্যের পিছনে একমাত্র অবদান ছিল সেই প্রিয় মানুষটির, যিনি হলেন তার বাবা। তাই সেই সময়টি বিরাট কোহলি মানসিকভাবে অনেক ভেঙে পড়েন, কিন্তু সেই সময় তার কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় বিরাট কোহলি গুরুত্ব সহকারে খেলতে শুরু করেন। 2008 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত 2008 আইসিসি আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দেন। এরপর বিরাট কোহলি ভারতীয় প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটি যৌথ চুক্তিতে $30,000 বিক্রিত হয়েছিলেন। এরপর 2008 সালে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ওডিআই স্কোয়াডের জন্য বিরাট কোহলিকে নির্বাচিত করা হয়। সেই সফরকালে ভারতের নিয়মিত ওপেনার সচিন তেন্ডুলকর ও শেহবাজ উভয়ই আহত হন। তারপরেও ভারত প্রথম ওডিআই সিরিজে জয় করে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং 3-2 স্কোরে জয়লাভ করে। 2011 সালে টেস্ট ক্রিকেটে তিনি তার শিরোনাম তৈরি করেছিলেন ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ভারত সফরে, কিন্তু এই টেস্ট সিরিজে 4-0 ব্যবধানে পরাজিত হয়। কিং অফ ক্রিকেট বিরাট কোহলি নামে শিরোনাম উঠে আসে। বিরাট কোহলি ওই সিরিজে ভারতের সর্বোচ্চ রানার। তিনি তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন অ্যাডিলেডে 4র্থ ও চূড়ান্ত ম্যাচে এবং ওই ইনিংসে 116 রান করেন তিনি। 2014 সালে বিরাট কোহলি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হন। ওই বছরই তার ওডিআই পারফরমেন্স ভালো থাকাতে তার নাম আরও পরিচিত হয় এবং তিনি একজন দক্ষ টেস্ট খেলোয়াড় হিসাবে নাম করেন। একই বছরে তিনি অস্ট্রেলিয়া সফরে 4 টেস্টে মোট 622 রান সংগ্রহ করেন। অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের কোনো ব্যাটসম্যান এর দ্বারা তা সম্ভব হয়নি। বিরাট কোহলির বর্তমান স্ত্রী অনুষ্কা শর্মার সাথে 2013 সালে একটি শ্যাম্পুর ব্যান্ডে বিজ্ঞাপনে শ্যুট করায় দেখা হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। অনুষ্কা শর্মার সঙ্গে কিছুদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল এবং কয়েকদিন পরে বিচ্ছেদ হয়ে যায়। তারপরে 2017 সালের 11 ডিসেম্বর তাদের দুইজনের বিবাহ সম্পন্ন হয়। বিরাট কোহলি খেল ক্রিকেটের পাশাপাশি খেলাধুলা
ভ্রমণ খুবই পছন্দ করতেন এবং বিরাট কোহলি ক্রিকেটের পাশাপাশি টেনিস খেলতে ভালোবাসেন এবং অন্যান্য ফিল্ডের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে তার যোগাযোগ রয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।